নমস্কার। এসআইআরের যখন ফাইনালিস্ট বেরিয়েছিল সেখানে অনেকের নামের পাশেই আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটি লেখা ছিল। এটির অর্থ হচ্ছে আপনাদের নামটি বিচারকরা বিচার করবেন। যদি তাদের মতে মনে হয় আপনার নামটা ঠিক, আপনার ডকুমেন্টস ভেরিফাই করে যদি মনে হয় আপনার সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে, তাহলে তারা আপনাকে বৈধ ভোটার হিসাবে মান্যতা দেবে। যদি দেখা যায় আপনার ডকুমেন্টস তাদের পছন্দ হচ্ছে না, তাহলে তারা আপনার নামটি ডিলিট করে দেবে। এবার দেখা যাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে বহু মানুষের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু তারা সত্যি করে এদেশেরই মানুষ, তারা হয়তো এদেশেরই ভোটার, কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হয়তো বিচারকদের মনোমতো হয়নি, সেই জন্য তারা নামটি ডিলিট করে দিয়েছেন। কিন্তু এবার থেকে আপনারা অ্যাপিল করতে পারবেন যদি আপনার মনে হয় আপনার সব কিছু ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু তাও আপনার নাম ডিলিট হয়ে গেছে। এবার নাম যে ডিলিট হয়ে গেছে এটা আপনারা খুঁজবেন কোথা থেকে? সেই জন্য আপনাদের voters.eci.gov.in, যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এই পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর একটু নিচের দিকে এসে ডাউনলোড ইলেক্টর রোল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের স্টেট চুজ করে নেবেন। এটা আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। এখান থেকে দেখুন অ্যাডজুডিকেশন ডিলিটেড এবং সাপ্লিমেন্টারি দু টাইপের লিস্ট বেরিয়েছে। যদি আপনার নামটা এই আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টের জায়গায় চলে যায়, এবার 1, 2, 3, 4 অনেকগুলো লিস্ট বেরিয়েছে, তো বিভিন্ন ডেটে বিভিন্ন রকম লিস্ট বেরিয়েছে। যদি আপনার নামটি এই ডিলিটেড লিস্টে চলে যায়, তাহলে আপনাকে অ্যাপিল করতে হবে। অনলাইনে কী করে অ্যাপিল করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। অ্যাপিল করার জন্য পেজটির আরেকটু নিচের দিকে চলে আসবেন, তারপর সাবমিট অ্যাপিল বলে একটি নতুন অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যদি এই পোর্টালে ফার্স্ট টাইম আসেন, তাহলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে সাইন আপ বলে একটি অপশন আছে, এই সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার ফোন নাম্বার পুট করে ক্যাপচা পুট করে কন্টিনিউ করবেন। এরপর আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা পুট করে দিলেই আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য সাবমিট অ্যাপিল এই অপশানে আবার ক্লিক করবেন। যে ফোন নাম্বারটি পুট করেছিলেন সেটা এখানে পুট করে ক্যাপচা পুট করে আবার রিকোয়েস্ট ওটিপি করবেন। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করছি। এখানে ক্লিক করার পর আপনাদের যে নামটি ডিলিট হয়ে গেছে বা আপনাদের যে ভোটার কার্ড নাম্বারটি ডিলিট হয়ে গেছে, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নামটি এখানে শো হবে। তারপর আপনার সম্পূর্ণ নাম যেটা আছে সেটা ইংরেজিতে এই ঘরে লিখে দেবেন। আপনার ফোন নাম্বারটা এখানে ভেরিফাই হয়েই থাকবে। তারপর আপনার এপিক কার্ড নাম্বার, মানে বর্তমানে যে ভোটার কার্ড নাম্বারটি আছে, মানে যেটা ডিলিট হয়েছে, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন। তারপর আপনার সম্পূর্ণ অ্যাড্রেস পিনকোড সহ এখানে পুট করবেন, ম্যাক্সিমাম যেন 250টা ক্যারেক্টার হয়। এরপর আপনাকে পুট করতে হবে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল। এবার আপনাকে এখানে অ্যাপিল জানাতে হবে। আপনাকে এখানে সম্পূর্ণ ইংরেজিতে লিখতে হবে, এখানে বাংলায় লেখা যাবে না। যদি ইংরেজি অতটা ভালো জানা না থাকে, তাহলে ইংরেজি জানেন এমন কোনো মানুষকে দিয়ে এটা লিখিয়ে নেবেন। এবার এখানে কি লিখবেন? আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, আপনি বিগত কতদিন ধরে এখানে আছেন, সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার নামটা ডিলিট হয়ে গেছে, এগুলো জাস্ট আপনি প্রেয়ার আকারে লিখবেন। ঠিক আছে? আপনার নামটা যে ডিলিট হয়ে গেছে এটা হওয়া উচিত নয়, আপনি সব কিছু ডকুমেন্টস ঠিকঠাকই দিয়েছেন, ভুলবশত এটা হয়ে গেছে, এটা লিখবেন। তারপর আরেকটু নিচের দিকে চলে আসছি। এখানে দেখুন লেখা আছে রিলিফস সাউট। এবার এখানে কি ওই একই জিনিস আপনাকে জানাতে হবে, 500টা শব্দের মধ্যে বা 500টা ক্যারেক্টারের মধ্যে আপনি জানাবেন যে আপনাকে যেন ভোটার লিস্টে রাখা হয়। আপনার সব ডকুমেন্ট ঠিকঠাকই আছে, তা সত্ত্বেও আপনার নামটা ডিলিট হয়ে গেছে, আপনাকে যেন ভোটার লিস্টে রাখা হয় এবং আপনার নাম যেন ডিলিট না করে দেওয়া হয়। ওপরের ঘরে আপনি অ্যাপিল করলেন এবং নিচের ঘরে আপনার কি অনুরোধ বা আপনার কি প্রার্থনা সেটা লিখবেন। এবং এখানে যে প্লেসটা আছে, প্লেসটা মানে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেটা এখানে পুট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার অ্যাপিল সাবমিট হয়ে যাবে। মানে আপনি যে আবেদনটা করছেন আর কি, মানে আপনার নাম তো দেখুন বিচারকরা ডিলিট করে দিয়েছে, তাদের মতে আপনি অবৈধ ভোটার, মানে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন তাতে বিচারকরা সন্তুষ্ট হননি, সেই জন্যই নামটা ডিলিট করে দিয়েছে। এবার আপনি আবার রিঅ্যাপিল করছেন, মানে আপনি বিচারকদের আবার বলছেন আপনার যে ফাইলটি আছে বা আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন বা যে কারণে আপনাকে ডিলিট করে দেওয়া হলো, আপনি আবার আবেদন জানাচ্ছেন বিচারকদের কাছে আপনার ডকুমেন্টসগুলো আবার যেন ঠিকঠাকভাবে ভেরিফাই করা হয় এবং আপনাকে যেন মান্যতা দেওয়া হয় একজন বৈধ ভোটার হিসেবে। এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, জাস্ট এখানে আপনি আপনার কথা লিখলেন এবং আবেদন করলেন। অফলাইনের ফর্মে কি হচ্ছিল, অফলাইনে যখন আপনারা ডিএম বা এসডিও অফিসে গিয়ে আবেদন করছেন, সেখানে কিছু ডকুমেন্টস হয়তো আপনাকে জমা দিতে হবে। আমি একটি ভিডিও বানিয়েছি, সেখানে হয়তো দেখবেন সেখানে কী কী ডকুমেন্টস লাগছে। এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগছে না, নর্মালি আপনি লিখে দিলেই ফর্ম সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা স্ট্যাটাস দেখবেন কী করে, বা আবেদনের স্থিতি কী আছে সেটা দেখার জন্য আবার এই হোম পেজে চলে আসবেন, একটু নিচের দিকে চলে আসবেন, তারপর সাবমিট আপিল ট্র্যাক অ্যাপিল বলে একটি অপশন পেয়ে যাবেন। এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ফর্ম সাবমিট করার পর আপনারা যে রেফারেন্স নাম্বারটি পাবেন সেটা এখানে পুট করে সার্চ করে দেখতে পারেন আপনার আবেদনের স্থিতি কী আছে। এইভাবেই যে সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নাম ডিলিট হয়ে গেছে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপিল করতে পারবেন। অফলাইন পদ্ধতি আমার এই চ্যানেলেই আছে, অবশ্যই সেই ভিডিওটাও একবার দেখে নেবেন। যার যেভাবে ইচ্ছে তিনি সেইভাবে আবেদন করতে পারবেন।
অফলাইনে থেকে অনলাইন পদ্ধতি কিন্তু অনেকটাই সহজ। এটা আপনারা বাড়ির ফোন থেকেই করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।